ويمددكم بأموال ويمددكم بأموال দুনিয়ার মানুষ যত মাল সামানার দরকার পাশের বাড়ির আব্দুল্লাহর ঘরে দামি দামি ফার্নিচার আছে তোমার বাচ্চাগুলো আব্দুল্লাহর ফার্নিচার আব্দুল্লাহর খাটের মধ্যে উঠলে আব্দুল্লাহর বউ বলে যা যা ঘর থেকে বের হয়ে যা পাশের বাড়ির আব্দুর রহিমের ঘরে দামি দামি মালগুলো রয়েছে দামি দামি আলমারি রয়েছে দামি দামি সম্পদ রয়েছে তোমার ঘরে সম্পদ নাই তোমার বাচ্চাগুলো আব্দুর রহিমের ঘরের দিকে এইভাবে তাকায় থাকে বাসায় আইসা বলে আব্বু ওই ঘরে দামি দামি খাট দামি দামি আলমারি দামি দামি সোফা নবী বলেন উম্মতের দলেরা শোনো শোনো যেই মানুষগুলো বেশি থেকে বেশি তওবা করবে নবী বলেন এই তওবার কারণে আল্লাহ সব মানুষগুলোকে আল্লাহ যার যার প্রয়োজন অনুযায়ী মাল সামানার ব্যবস্থা করে দিবেন দোস্ত আহবাব 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া ওয়ুমদিদকুম বিআমওয়াল নবী গো 3 নম্বরে আমি আল্লাহ তওবার কারণে যেই পুরস্কারটা তাদেরকে দিব ওই পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে মাল সামানা দিয়া পরিপূর্ণ করে দিব দোস্ত আহবাব বুঝে থাকলে বলো মাল সামানার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলো না আছে না নাই যদি মাল সামানার দরকার হয় 2 নম্বরে হালাম ব্যবসা কইরা মাল সামানা না যদি হালাম মাল সামানার দরকার হয় মালের মধ্যে বেজাল দিয়া ব্যবসা কইরা মাল সামানা না আল্লাহ জানায় দিলেন নবী তাদেরকে জানায় দেন হালাল ভাবে আমি আল্লাহ মাল সামানার ব্যবস্থা করে দিব মানুষগুলো যদি বেশি থেকে বেশি তওবার আমল করে দোস্ত আহবাব এরপরে আল্লাহ জানায় দিলেন 4 নম্বরে আল্লাহ জানায় দিলেন তওবার কারণে যেই পুরস্কারটা আল্লাহ দান করবেন 4 নম্বর আল্লাহ বলেন ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন নবী আমার দুনিয়ার জমিনের মানুষের সন্তান হয় না গো নবী সন্তান হয় না আব্দুর রহিমের একটা বাচ্চা আছে আব্দুর রহিম সারাদিন নোনাডাঙ্গা বাজার থেকে আসার পরে সন্ধ্যাবেলা ঘরে আসার পরে আব্দুর রহিমের বাচ্চাটা দরজা খোলার পরে একবার গিয়ে ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে আব্বু দরজা খোলার পরে ছোট বাচ্চাটা যখন আব্বু বইলে একটা ডাক দেয় মনটা জুড়ে যায় কলিজাটা ঠান্ডা হয়ে যায় যত পেরেশানি আর যত কিছু বাজারের মধ্যে ছিল সবগুলো বইলা যায় নবী আমার জানায় দিলেন দুনিয়ার জমিনের মানুষদেরকে মানুষরা শোনো রে যেই বান্দা বান্দির সন্তান হয় না নবী বলেন দুনিয়ার কোনো তাবিজ লাগবে না কোনো কবজ লাগবে না কোনো দরবার লাগে না বন্ধু বুঝে থাকলে বলো এই সন্তান দেওয়ার মালিক কি কোনো মাজার বলে না কোনো মাজার সন্তান দেওয়ার মালিক কোনো বাবা কোনো দরবার কোনো পীর কোনো ওলি কোনো আউলিয়া দোস্ত আহবাব যদি কোনো মাজার যদি সন্তান দিতে না পারে কোনো খাজাও যদি সন্তান দিতে না পারে কোনো মাজার কোনো হুজুরও যদি সন্তান দিতে না পারে বন্ধু তোমাদের কাছ থেকে আমি জানতে চাই বুঝে থাকলে বলো কোন জ্ঞানে গিয়া মাজারে সেজদা দিয়া পইরা বলো আব্বা একটা বাচ্চা দেওয়া মন আছে না নাই দোস্ত আহবাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন দুনিয়ার মানুষ সেজদা করবে একমাত্র কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে না খুলনার মানুষ নোনাডাঙ্গার মানুষ আওয়াজ দিয়ে বলো সেজদার মালিক দুনিয়ার জমিনে একজন তিনি কে আমরা সেজদা দিব একজনকে তিনি কে নবী আমার সুন্দর
করে জানায়া দিলেন সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষ সেজদা দিবে একমাত্র আল্লাহকে, সেজদাই কপালের মালিক একমাত্র আল্লাহ, মানুষ না। না, কত বোকা হওয়ার পরে এই কপালটাকে নিয়া মাজারের মধ্যে লাগায়া, মাজারের মধ্যে গিয়া সেজদা দিয়া কপাল দেখায়া ওই ন্যাংটা বাবা এই পীর ওই পীর, ন্যাংটা পীর অমুক দরবারে গিয়া বলে, একটা বাচ্চা দিয়া দেওয়া আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না নাই? দোস্ত আহবাব, নবী আমার জানায়া দিলেন, না না, এইভাবে বাচ্চা আসবে না। ও দুনিয়ার মানুষ, যদি বাচ্চা চাও, বাচ্চা যদি চাও রে বান্দা, বেশি থেকে বেশি তাসবিহ হাতে নিয়া তওবার ইস্তেগফারের আমল করতে থাকো। যদি তওবা করো জমিনে, বাচ্চার ফয়সালা করে দিবে আল্লাহ আসমানে। যদি তওবা করো জবানে, আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দিবে তোমার আর আমার মায়ের রেহেমে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, যেই বান্দা বেশি থেকে বেশি তওবা করবে, ওই মা বোনদেরকে, ওই মানুষগুলোকে আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবে। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো, আমাদের সমাজে এমন আছে কিনা, একজন বোন বিয়ে হইছে, 5 বছর বাচ্চা হয় না, এই বোনটাকে তার শাশুড়িও দেখতে পারে না, তার শ্বশুরও দেখতে পারে না, জামাইও দেখতে পারে না। প্রতিবেলা এইভাবে খুঁটা দিয়া প্রতিবেলা বলে, কি বিয়া করাইলাম, বাঞ্জা বিয়া করাইলাম, বাচ্চা হয় না। বলো, এমন পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, হাতে পায়ে ধরে বলি, না না, ওই বান্দিটাকে কষ্ট দিও না, ওই আম্মাটাকে কষ্ট দিও না। কারণ বাচ্চার মালিক ওই আম্মা না, বাচ্চার মালিক হলো আল্লাহ। বাচ্চার মালিক তুমি যেমন তুমি চাইতেছো তোমার ছেলের একটা মেয়ে হবে, তোমার ছেলের একটা নাতি হবে, ঘরটা আলোকিত হবে, কসম আল্লাহর, তোমার চেয়েও আরো বেশি চাইতেছেন ওই আল্লাহর বান্দি, যেই আল্লাহর বান্দি চেষ্টার পরেও তার সন্তান হয় না, ঠিক কিনা? এই জন্য বন্ধু, হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, এইভাবে আর কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। যার বাচ্চা হবে তো আলহামদুলিল্লাহ, বাচ্চা না হইল আলহামদুলিল্লাহ। তবে বাচ্চার জন্য আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী গো আপনি তাদেরকে জানায় দেন গো, নবী তাদেরকে জানায় দেন, যেই মানুষগুলো বাচ্চার দরকার, যেই মানুষগুলোর সন্তানের দরকার, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায় দেন, যারা বেশি বেশি তওবা করবে, বেশি থেকে বেশি যারা ইস্তিগফার পড়বে, তওবা করবে। নবী গো তওবার কারণে আমি আল্লাহ তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিব। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, তওবা করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कोइस की मानंद नहीं आशिक लैला मैं कोइस की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जा जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ নোনাডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ ও
জোহরা জুবাইদা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক বন্ধুবর মুফতি শামসুল আবরার তামিমি সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ আব্দুল্লাহ আল মামুন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বে কাবা দয়া মায়া করে যেই মুহূর্তে দিন ইসলাম থাকবে কি থাকবে না, ঈমান থাকবে কি থাকবে না, যেই মুহূর্তে হাজারো চেষ্টা চলছে মুসলমানের কাছ থেকে মুসলমানের ঈমানকে দূরে সরায় নিতে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন এক কঠিন মুহূর্তের মধ্যে মহান রব্বে কাবা দয়া মায়া করে রহম করে আমাদেরকে যেই মাহফিলে মজলিসে দিনী পরিবেশে দিনই একটা মাহালে বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে, রব্বে কাবার দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইছেন একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। বিনা উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠান নাই। সময় একেবারে অল্প, এরপরে বন্ধু মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ তরুণ বক্তা দুস্থ মানুষ চলে আসবে। অল্প সময়ে কিছু কথা বলবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাকসাদ নিয়ে পাঠাইছেন। সেই মাকসাদ হলো দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র আমরা রবের গোলামি করব। গোলামি করব কার? গোলামি করব কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আর সব মাখলুককে আল্লাহ পাঠাইছেন আমাদের উপকারের জন্য। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। পাঠায় আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দান করছেন। এক নাম্বার হলো আল্লাহ বলেন, বান্দা চাইলেই তুমি নেকের কাজ করতে পারবা, বিশাল সওয়াবের অধিকার হয়ে যাইতে পারবা। অল্প কিছুদিন হায়াত আমি আল্লাহ যেটা দান করলাম সেই জিন্দিগিতে, এই অল্প একটু হায়াত যদি তুমি কাজে লাগায়া দিনদার হয়ে যাইতে পারো, মুত্তাকি হয়ে যাইতে পারো, অল্প কিছু হায়াত থেকে একটু সময় যদি মাহফিলে বসতে পারো, হয়তো পারে এটাকে আমি আল্লাহ কবুল করে আবাদুল আবাদ যেই জিন্দিগি আছে, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগিতে সামান্য জিন্দিগির বরকতে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেব। দুই নম্বরে আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে গুনাহ করারও শক্তি দিয়া দিলাম, কিন্তু আমি দিয়া এটা জানাইয়া দিলাম, বান্দা গুনার কাজগুলো করার পরে যদি তোমরা গুনাহ করো, আল্লাহ না করো, যদি তওবা করতে না পারো, তাহলে তোমার এই অল্প কিছুদিনের জিন্দিগিটা গুনাহ করে খুশি করে কাটায়া দিলে পুরা আবাদুল আবাদ যেই জিন্দিগি আছে, ওই জিন্দিগিতে আল্লাহ না করুক যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগিতে আল্লাহ বলেন গুনার কারণে ওই জিন্দিগিটা তোমার বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর মাথা হাতে এর ধারাবাহিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাই দিলেন, রাসূল আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইলাম, তাদেরকে গুনাহ করার কোনো ইচ্ছা শক্তি আমি আল্লাহ দেই নাই। ফেরেশতাদেরকে আমি আল্লাহ যে কাজে লাগাইছি ওই কাজেই লেগে আছে। বলছি ফেরেশতারা, খুলনার ওই যে নোনাডাঙ্গার গ্রামের অমুক মানুষ আব্দুল করিম আব্দুল জলিল পেঁয়াজ ক্ষেত লাগাইছে, একদল ফেরেশতাকে আল্লাহ লাগাইছে, কিয়ামত পর্যন্ত এই নোনাডাঙ্গার জমিনগুলোতে পেঁয়াজ দিবি। ফেরেশতারা, ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত শুধু পেঁয়াজের খেদমতি করতে থাকবে। আরেক দল ফেরেশতাকে আল্লাহ লাগাইছে, ফেরেশতারা শুধু বৃষ্টি দিবা, কিয়ামত পর্যন্ত বৃষ্টি দিবে। যে যেই ফেরেশতাদেরকে যেই কাজে আল্লাহ লাগাইছে ওই কাজে ফেরেশতারা লাইগা আছে, শুধু আমলই করতেছে, গুনাহ করার কোনো ইচ্ছা শক্তি ফেরেশতাদের নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদেরকে বানায়া আমাদেরকে গুনাহ করার শক্তি দিচ্ছেন, আবার নেকের কাজ করার শক্তি দিচ্ছেন। রব্বে কাবা আমাদেরকে সুসংবাদ দিয়া, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়া আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন যেই মানুষগুলোর গুনাহ করার ইচ্ছা শক্তি থাকার পরও গুনাহ করে না, গুনাহ থেকে বাইচা থাকে, গুনাহ হয়ে গেছে তারা তওবা করে, নবী আপনি জানাইয়া দেন এই মানুষগুলো আমি আল্লাহ যে বেগুনাহ করে
ফেরেশতাদেরকে বানাইলাম। এই দুনিয়ার মানুষগুলো গুনাহ করার পরে যদি তওবা করে, যদি গুনাহ থেকে তারা ফিরে আসে, তো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বানানো ফেরেশতাদের চেয়ে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন যে এই মানুষগুলো গুনাহ করলো, গুনাহ করে যদি তওবা না করে গুনার উপরে অটল থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, রাসূল আপনি তাদেরকে বলেন এই মানুষগুলো দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট, শুধু তাই না, আল্লাহ বলেন বালহুম আদল, দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যারা আছে এদের চেয়েও খারাপ ওই মানুষগুলো যারা গুনাহ করে, গুনার উপরে আছে, তওবা করে না। আল্লাহ বলেন এদের চেয়েও এরা খারাপ। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যদি গুনাহ করার পরে, যদি গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করি, তাহলে আল্লাহ দামি বানায় দিবেন ফেরেশতাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কালকে বলবেন, বলেন না সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করার পরে আল্লাহ না করুক, যদি তওবা না করি, তো আল্লাহ বলেন হিংস্র প্রাণী, কুকুর, শৃগাল, যত হিংস্র প্রাণী আছে যেগুলোকে দেখলে মানুষ লাথি দেয়, উস্তা দেয়, এগুলো থেকেও এরা খারাপ। দোস্ত, গুনাহ করার পরে তওবা করার কারণে আসমানের ফেরেশতাদের চেয়ে আল্লাহ দামি বানায়া দিছেন। আর যদি তওবা না করি তাহলে আল্লাহ জমিনের হিংস্র প্রাণীর থেকে নিকৃষ্ট বানায়া দেন। বলেন গুনার পরে তওবার দরকার আছে না নাই? তওবার দরকার আছে। এই জন্য তওবা করব। তওবা করলে কি দিবে? পোলারে বিদেশ পাঠাইলাম, চিংড়ি মাছের ঘের করলাম, এত বিশাল ঘের চিংড়ি মাছের ঘের করছে, এক একজনে একটা লাভ আছে কি 3 মাস 4 মাস 5 মাস খাটার পরে এটা থেকে লভ্যাংশ একটা বিশাল টাকা আসবে। পোলারে বিদেশ পাঠাইছে, কষ্ট করে পাঠাইছে, তার মাকসাদ প্রতি মাসে ছেলে কিছু টাকা পাঠাবে। হুজুর আমরা যে তওবা করবো এর দ্বারা আল্লাহ কি দিবে? গুনাহ মাফ করবেন কইছেন। এটা তো আল্লাহ গুনাহ মাফ করব, মাফ করছে কিনা কবরে যাওয়ার পরে বুঝতে পারবো। গুনাহ মাফ যদি কইরা থাকে তো জান্নাত দিবে, যদি মাফ না করে তো আল্লাহ না করুক আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। হুজুর গুনাহ মাফ হইছে কিনা এটা কবরে গেলে পরে বুঝবো। দুনিয়াতে কিছু লাভের কথা বলেন না, সবাই তো লাভ চায়, দুনিয়ার কিছু লাভের কথা আপনি জানায় দেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দেন, আল্লাহও জানেন দুনিয়ার মানুষগুলো নগদ লাভ চায়, নগদ লাভ চায়, নগদ লাভ চায় না। এটা পাগলও নগদ লাভ ছাড়া কোনো কাজ করে না। নগদ লাভ চায়, এটা আল্লাহ রসুলকে দিয়া জানায় দিলেন। কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ জানায় দিলেন, রসুল আপনি তাদেরকে জানায় দেন যেই মানুষগুলোর গুনাহ হয়ে গেছে অথবা গুনাহ করে ফেলছে, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে তওবার কারণে আমি আল্লাহ দুনিয়াতেই 6টা পুরস্কার তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 6টা পুরস্কার আল্লাহ দান করবেন। চলেন আল্লাহ কি বলে একটু শুনে আছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলে না, অনেকে বলে না, বলেন না কষ্ট হচ্ছে? তাহলে আর একটু জোরে বলেন না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুলনার মানুষের আওয়াজ কম, বুঝি না, এত চিংড়ি মাছ যায় কই। চলেন আল্লাহ কি বলে আমরা একটু শুনে আসি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী গো যেই মানুষগুলো গুনাহ হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলো যদি তওবা করে, দুনিয়ার জমিনে তাইকা যদি তওবা করে, আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে 6টা পুরস্কার দান করব। 6টা পুরস্কার। নবী গো 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাহু কানা গফফারা। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহর কাছে, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করবে আমি আল্লাহর কাছে, তওবার কারণে
গুনাহ মুক্ত জিন্দেগি করে গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই গুনাহগার বান্দাগুলোকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিব। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিলেন, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবীরা রে ও সাহাবীরা, আল্লাহ জানায় দিলেন গুনাহ হয়ে যাওয়ার পরে যদি কোনো বান্দা তওবা করে, ওই বান্দাকে আল্লাহ একটা পুরস্কার না, দুইটা পুরস্কার না, তিনটাও না, চারটাও না, পাঁচটাও না, 6টা পুরস্কারে আল্লাহ ওই বান্দাকে পুরস্কৃত করবেন। দোস্ত আহবাব, এই 6টা পুরস্কার এমন পুরস্কার, যে পুরস্কারগুলো বান্দাকে দিলে বান্দা দুনিয়ার জমিনে ওই মানুষগুলো আরামায়েশে চলতে পারবে, আরামে চলতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 6টা পুরস্কার মানুষের দরকার এবং দরকার। এই 6টা পুরস্কার আল্লাহ একজন মুমিন বান্দাকে দান করবে তওবার কারণে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নবীকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী গো আপনি জানায়া দেন গো, নবী জানায়া দেন, 1 নাম্বার হলো আমি আল্লাহ ওই মানুষগুলোকে মাফ করে বেগুনাহ মাসুম আমি আল্লাহ বানায়া দিই। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পুরা দেশের মধ্যে বৃষ্টি নাই, পুরা দেশের মধ্যে বৃষ্টি নাই। মানুষগুলো 2 হাত উঠায় আল্লাহর কাছে কান্না করতেছে, আর 2 হাত উঠায় আল্লাহর কাছে চাইতেছে, আয় রব্বে কাবা, আল্লাহ গো আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন গো, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। সব মানুষগুলো 1 দিন 2 দিন 3 দিন মাসের পর মাস কান্না করার পরও বৃষ্টি হয় না। দুস্থ সব মানুষগুলো আইসা পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, পয়গম্বর আপনার সাথে আর আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে। হে পয়গম্বর আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। দুস্থ আহবাব, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষদেরকে নিয়ে পয়গম্বর মুসা হাতগুলো উঠে দিয়েছেন, হাতগুলো উঠাইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করতেছেন, আয় দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ, মায়ার নজর দিয়ে একবার বলো না আল্লাহ, একটু সবাই জবানটা খুলে আওয়াজ দিয়ে বলো না আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাত উঠে আল্লাহর কাছে কান্না করতেছে, আয় দয়ার মালিক আল্লাহ, আপনাকে ছাড়া কেউ বৃষ্টি দেওয়ার কোনো মানুষ নাই গো আল্লাহ, আপনাকে ছাড়া কোনো রব আমাদের নাই, কোনো ইলাহ আমাদের নাই, কোনো দরওয়াজা আমাদের নাই। আল্লাহ গো এই মানুষগুলো কান্না করতেছে গো আল্লাহ, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। বন্ধু মনোযোগ দিয়া দিলের কানটা লাগায় শোনো, যেই মুহূর্তে পয়গম্বর মুসা হাত উঠে দোয়া করতেছে, ওই মুহূর্তে আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর আমি আল্লাহ বৃষ্টি দিব না। এরে পয়গম্বর মুসা তুমি জানো না মুসা, তোমার সাথে এমন একজন গুনাহগার হাত উঠাইছে, যেই মানুষটা জিন্দেগির 40 বছর কাটায়া দিছে শুধু গুনাহ কইরা, নাউজুবিল্লাহ। দোস্ত আহবাব, এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠায়া দোয়া যখন করলেন, আল্লাহ যখন জানায়া দিলেন মুসা আমি বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত এই গুনাহগারটা উঠা না যাইব। পয়গম্বর মুসা এবার হাতটাকে নামায়া সব মানুষদেরকে লক্ষ্য করে বললেন, বন্ধুরা ও আমার কওমের লোকেরা, কে এমন আছো গুনাহ করে নেওয়ালা, তুমি উঠে যাও, তুমি না উঠলে আল্লাহ
আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে না। দুস্থ আহবাব, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিয়া দিলেন, সব মানুষগুলো এবার চিন্তায় পড়ে গেলেন, এমন গুনাহগারকে যে ব্যক্তি গুনাহ করেছে মাথাটা নিচের দিকে দিয়া, এইভাবে মাথাটা নিচের দিকে দিয়া আর মনে মনে আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ, আমি যে গুনাহ করি আমার বাবাও জানে না, আমার মাও জানে না, ভাই বোন আত্মীয় স্বজনও জানে না। আয় আল্লাহ, আমার গুনার খবর আপনি আল্লাহ ছাড়া কেউ জানেন না, কেউ জানে না। আল্লাহ গো, আমি আজকে এই মুসার সামনে বইসা তওবা করতেছি, গো আল্লাহ, তওবা করতেছি, জিন্দেগিতে আমি আর কোনোদিন গুনাহ করব না। দোস্ত আহবাব, এই বান্দা যখন এইভাবে কান্না করে বসে বসে মাথা নিচের দিকে দিয়া কান্না করে করে চোখের পানি গুলো দিয়া নিজের চেহারাটা বাসায় দিছে। একটু পরে আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া পুরা জমিনকে আল্লাহ রহমত দিয়া বাসায় দিলেন। দোস্ত আহবাব, এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, আল্লাহ, আমি তো একটু আগে বললাম বৃষ্টির কথা, আল্লাহ গো, আপনি তো বৃষ্টি দিলেন না, বললেন একজন গুনাহগার আছে। না না, কোনো গুনাহগার তো আমার সামনে থেকে উঠা যায় নাই, কোনো গুনাহগার আমার কাছে আইসাও হাত দিয়া তওবা করে নাই, কান্নাকাটি করে নাই। আল্লাহ গো, আমি মুসা জানতে চাই, গো আল্লাহ, আমি মুসা জানতে চাই, আল্লাহ, কি জন্য আপনি বৃষ্টি দান করলেন? দুস্থ আহবাব, ওই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর মুসা, তুমি জানো না রে মুসা, জানো না, আমি আল্লাহ যখন তোমাকে বললাম গুনাহগার বান্দা এখানে আছে, আমি আল্লাহ বৃষ্টি দিব না, তুমি মুসা এই কথাটা এলান দেওয়ার পরে, এই ঘোষণাটা দেওয়ার পরে, এরে মুসা, ওই বান্দা এমন ভাবে কান্না করেছে, তওবা করেছে। এরে মুসা, এই বান্দার তওবার চোখের পানির কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিছি। এরে মুসা, এই জন্য ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায়া দিয়া আমি আল্লাহ এখন রহমতের বৃষ্টি দিয়া তোমার এলাকাকে আমি রহমত দিয়া পরিপূর্ণ করে দিলাম। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায়া দিলেন আল্লাহর নবীকে দিয়া, নবী আমার জানায়া দিলেন উম্মতের দল। এক নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন ইন্নাহু কানা গফফারা। দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবীরা রে, এক নাম্বার হলো আল্লাহ আমাদের সবাইকে তওবার কারণে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিবেন কে? বলেন না আওয়াজ দিয়ে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায়া দিলেন এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। নবী আমার, এক নাম্বার আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে তওবার কারণে, গো নবী, তওবার কারণে তাদেরকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিব। দুই নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী গো, দুই নাম্বার আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। নবী আমার, দুই নাম্বার
নম্বরে আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, দুনিয়ার জমিনের মানুষ যত ফসল লাগায় এই ফসলগুলোতে ভালো ফসলের জন্য দরকার আসমান থেকে রহমতের বৃষ্টি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ফসলগুলো ভালো হওয়ার জন্য দরকার আসমান থেকে একটু রহমতের বৃষ্টি। এই ফসলগুলো তরুতাজা হওয়ার জন্য দরকার আসমান থেকে একটু রহমতের বৃষ্টি। আল্লাহ জানায়া দেন নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, তাদেরকে জানায়া দেন দুনিয়ার জমিনের মানুষ যদি তওবা করে এই তওবার কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি আমি আল্লাহ ওই জমিনের মানুষগুলোর জন্য দান করব। দোস্ত আহবাব, 2 নম্বরে আল্লাহ জানায়া দিলেন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবেন কোন আমলের বিনিময়ে? কোন আমলের বিনিময়ে? মাশাআল্লাহ, কোন আমলের বিনিময়ে? বলেন না আওয়াজ দিয়ে, কোন আমলের বিনিময়ে? তওবার বিনিময়ে। আল্লাহ 2 নম্বর পুরস্কার যেটা দিবে তোমাকে আমাকে সবাইকে, আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, জানায়া দেন আমি আল্লাহ তওবার কারণে আসমান থেকে আমি আল্লাহ রহমতের পরিপূর্ণ বৃষ্টি আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে দান করে দিব। দোস্ত আহবাব, 3 নম্বরে আল্লাহ জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, নবী গো 3 নম্বরে যে পুরস্কারটা আমি আল্লাহ দিব, আল্লাহ বলেন ওয়ুমদিদিকুম বিআমওয়াল ওয়ুমদিদিকুম বিআমওয়াল। দুনিয়ার মানুষ যত মাল সামানার দরকার, পাশের বাড়ির আব্দুল্লাহর ঘরে দামি দামি ফার্নিচার আছে, তোমার বাচ্চাগুলো আব্দুল্লাহর ফার্নিচার আব্দুল্লাহর খাটের মধ্যে উঠলে আব্দুল্লাহর বউ বলে যা যা ঘর থেকে বের হয়ে যা। পাশের বাড়ির আব্দুর রহিমের ঘরে দামি দামি মালগুলো রয়েছে, দামি দামি আলমারি রয়েছে, দামি দামি সম্পদ রয়েছে, তোমার ঘরে সম্পদ নাই। তোমার বাচ্চাগুলো আব্দুর রহিমের ঘরের দিকে এইভাবে তাকায় থাকে বাসায় আইসা বলে আব্বু ওই ঘরে দামি দামি খাট, দামি দামি আলমারি, দামি দামি সোফা। নবী বলেন উম্মতের দলেরা শোনো শোনো, যেই মানুষগুলো বেশি থেকে বেশি তওবা করবে, নবী বলেন এই তওবার কারণে আল্লাহ সব মানুষগুলোকে আল্লাহ যার যার প্রয়োজন অনুযায়ী মাল সামানার ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, 3 নম্বরে আল্লাহ জানায়া দিলেন নবীকে দিয়া ওয়ুমদিদিকুম বিআমওয়াল। নবী গো 3 নম্বরে আমি আল্লাহ তওবার কারণে যেই পুরস্কারটা তাদেরকে দিব, ওই পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে মাল সামানা দিয়া পরিপূর্ণ করে দিব। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো মাল সামানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না আছে না নাই? যদি মাল সামানার দরকার হয় 2 নম্বরে হালাম ব্যবসা কইরা মাল সামানা না। যদি হালাম মাল সামানার দরকার হয় মালের মধ্যে বেজাল দিয়া ব্যবসা কইরা মাল সামানা না। আল্লাহ জানায়া দিলেন নবী তাদেরকে জানায়া দেন হালাল ভাবে আমি আল্লাহ মাল সামানার ব্যবস্থা করে দিব। মানুষগুলো যদি বেশি থেকে বেশি তওবার আমল করে। দোস্ত আহবাব, এরপরে আল্লাহ জানায়া দিলেন 4 নম্বরে আল্লাহ জানায়া দিলেন তওবার কারণে যেই পুরস্কারটা আল্লাহ দান করবেন। 4 নম্বর আল্লাহ বলেন ওয়ুমদিদিকুম বিআমওয়ালি ওয়া বানিন। নবী আমার, দুনিয়ার জমিনের মানুষের সন্তান হয় না গো নবী, সন্তান হয় না। আব্দুর রহিমের একটা বাচ্চা আছে। আব্দুর রহিম সারাদিন নোনাডাঙ্গা বাজার থেকে আসার পরে সন্ধ্যাবেলা ঘরে আসার পরে আব্দুর রহিমের বাচ্চাটা দরজা খোলার পরে একবার গিয়ে ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে আব্বু। দরজা খোলার পরে
ছোট বাচ্চাটা যখন আব্বু বইলে একটা ডাক দেয়, মনটা জুড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যত পেরেশানি আর যত কিছু বাজারের মধ্যে ছিল সবগুলো বইলা যায়, সবগুলো বইলা যায়। নবী আমার জানাইয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষদেরকে, মানুষরা শুনো শুনো রে, যেই বান্দা বান্দির সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না, নবী বলেন দুনিয়ার কোনো তাবিজ লাগবে না, কোনো কবজ লাগবে না, কোনো দরবার লাগে না। বন্ধু বুঝে থাকলে বলো, এই সন্তান দেওয়ার মালিক কি কোনো মাজার? বলে না কোনো মাজার। সন্তান দেওয়ার মালিক কোনো বাবা, কোনো দরবার, কোনো পীর, কোনো ওলি, কোনো আউলিয়া? দোস্ত আহবাব, যদি কোনো মাজার যদি সন্তান দিতে না পারে, কোনো খাজাও যদি মাজার সন্তান দিতে না পারে, কোনো মাজার কোনো হুজুরও যদি সন্তান দিতে না পারে, বন্ধু তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, বুঝে থাকলে বলো বলো, কোন জ্ঞানে গিয়া মাজারে সেজদা দিয়া পইরা বলা আব্বা একটা বাচ্চা দেওয়া মন আছে না নাই? দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন দুনিয়ার মানুষ সেজদা করবে একমাত্র কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? না না, খুলনার মানুষ, নোনাডাঙ্গার মানুষ, আওয়াজ দিয়ে বলো, সেজদার মালিক দুনিয়ার জমিনে একজন, তিনি কে? আমরা সেজদা দিব একজনকে, তিনি কে? নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষ সেজদা দিবে একমাত্র আল্লাহকে, সেজদাই কপালের মালিক একমাত্র আল্লাহ। মানুষ না না, কত বোকা হওয়ার পরে এই কপালটাকে নিয়া মাজারের মধ্যে লাগায়া, মাজারের মধ্যে লাগায়া, মাজারের মধ্যে গিয়া সেজদা দিয়া কপাল দেখায়া, ওই ন্যাংটা বাবা, এই পীর, ওই পীর, ন্যাংটা পীর অমুক দরবারে গিয়া গিয়া বলে একটা বাচ্চা দিয়া দেওয়া আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না নাই? দোস্ত আহবাব, নবী আমার জানায়া দিলেন না না, এইভাবে বাচ্চা আসবে না। ও দুনিয়ার মানুষ, যদি বাচ্চা চাও, বাচ্চা যদি চাও রে বান্দা, বেশি থেকে বেশি তাসবিহ হাতে নিয়ে তওবার ইস্তেগফারের আমল করতে থাকো। যদি তওবা করো জমিনে, বাচ্চার ফয়সালা করে দিবে আল্লাহ আসমানে। যদি তওবা করো জবানে, আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দিবে তোমার আর আমার মায়ের রেহেমে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, যেই বান্দা বেশি থেকে বেশি তওবা করবে, তওবা করবে, ওই মা বোনদেরকে, ওই মানুষগুলোকে আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবে। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো, আমাদের সমাজে এমন আছে কিনা, একজন বোন বিয়ে হইছে, 5 বছর বাচ্চা হয় না, এই বোনটাকে তার শাশুড়িও দেখতে পারে না, তার শ্বশুরও দেখতে পারে না, জামাইও দেখতে পারে না। প্রতিবেলা এইভাবে খুঁটা দিয়া প্রতিবেলা বলে কি বিয়া করাইলাম, বাঞ্জা বিয়া করাইলাম, বাচ্চা হয় না। বলো এমন পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, হাতে পায়ে ধরে বলি, না না, ওই বান্দিটাকে কষ্ট দিও না, ওই আম্মাটাকে কষ্ট দিও না। কারণ বাচ্চার মালিক ওই আম্মা না, বাচ্চার মালিক হলো আল্লাহ। বাচ্চার মালিক তুমি যেমন তুমি চাইতেছ তোমার ছেলের একটা মেয়ে হবে, তোমার ছেলের একটা নাতি হবে, ঘরটা আলোকিত হবে, কসম আল্লাহর, তোমার চেয়েও আরো বেশি চাইতেছেন ওই আল্লাহর বান্দি, যেই আল্লাহর বান্দি চেষ্টার পরেও তার সন্তান হয় না, ঠিক কিনা? এই জন্য বন্ধু, হাতে পায়ে ধরে বলি বন্ধু, এইভাবে আর কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। যার বাচ্চা হবে তো আলহামদুলিল্লাহ, বাচ্চা না হইল আলহামদুলিল্লাহ। তবে বাচ্চার জন্য আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী গো
আপনি তাদেরকে জানায় দেন, নবী তাদেরকে জানায় দেন, যেই মানুষগুলো বাচ্চার দরকার, যেই মানুষগুলোর সন্তানের দরকার, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায় দেন যারা বেশি বেশি তওবা করবে, বেশি থেকে বেশি যারা ইস্তিগফার পড়বে, তওবা করবে। নবী গো, তওবার কারণে আমি আল্লাহ তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিব। দোস্ত আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলে বন্ধু তওবা করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা, তওবার কারণে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? 6টা। আল্লাহ যেন এই 6 পুরস্কার অংশীদার হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। যারা 6 পুরস্কার পাইছে আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকে জান্নাতে থাকার সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন।